আমরা এখন বান্দরবন থেকে যাচ্ছি রুমা হয়ে বগলাগের দিকে। 4টা বাইক একসাথে রওনা দিছি। আমি টেইলে আছি, লিড করতেছে অনিক ভাই, মাঝখানে আছে জয়, তারপরে আছে শুভ ভাই, এরপরে আমি। আর কেউ নাই। আটজনের একটা বাইক পাইছিলাম আমরা, ওটার মধ্যে হচ্ছে হলো আমরা আমাদের সাথে রুমাই যাবে বলছে, যান না রুমাই যাবে বলছে ওটার মধ্যে। আরে আমার ক্যামেরার ভিডিও অফ হয়ে গেছে মোবাইলে। শিট 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 অন। তো ওরা যাবে বলছিল, তো দেখে আমাদের মনে হয়েছিল ছাত্রী। ফর দ্যাট রিজন ওদের সাথে আমরা যাই নাই। তো এখন আমরা যাচ্ছি, দেখি আমরা হাওয়া চেক করা যায় কিনা এটা খুঁজতেছি। হাওয়া কি চেক করা যাবে কিনা, ক্যামেরায় কথা বলতেছি এই জন্য। হাওয়া চেকের ইয়ে নাই, জয়ের হাওয়া চেক নিয়ে খুব ক্যারা উঠছে। আরে যান ফাস্ট, দেরি করা যাবে না। ইন্টারকম ডিসকানেক্ট করে দিছি তো সবাই দাঁড়াইছে যে কি কারণে ডিসকানেক্ট হইলো, কোনো সমস্যা কিনা। এই হলো গ্রুপ। তো আরেকটু যাই পাহাড়ের এখান থেকে ক্যামেরা চার্জটা শেষ না করে উপরে ওঠার সময় আরেকটু ভিডিও নিব। তো দেখা হবে আরেকটু সামনে, খুব সম্ভবত সাঙ্গু নদীর যে ভিউ পয়েন্ট আছে ওখানে যে আবার ক্যামেরা অন করবো, ওটার একটু আগে। তো সে পর্যন্ত টিল দেন গুড বাই, খোলা হাফেজ, দেখা হবে সামনে। আরে ইয়া গিল্লি শীতের পুরা পাতা জইরা, কোনো সবুজ বলতে কিচ্ছু নাই। বেস্ট সিজন হচ্ছে হলো সেপ্টেম্বর। না, সেপ্টেম্বর হচ্ছে হলো বৃষ্টির পরপর না, মানে তখন পুরো সবুজও পাবা, ঝর্ণাগুলিতে পানি পাবা, ওটা হলো বেস্ট সিজন। আবার হালকা বৃষ্টি পেলে তো ভালো। রুমা 43 কিলোমিটার। এ পারবে তো, সবাই পারবে, তাহলে আমিও করবো। কোপা শামসু এখন জেলে, কোপা পেতার ছেলে, কোপা কপি বন্ধ। কি আপনি থামলেন কে? অঞ্জন নাই তো? কে করুক, হালকা কাবাকাবি করবে না। ও কোপা শামসু কোপা। এই কর্নারিং এর মজাই তো মজা। অন্ধন থাকার কারণে বড় বড় কথা নিতে পারে না। আমি আর শুভেন দিছি না, টায়ার ভালো না থাকার পরে তো দিছে, কিন্তু প্রথমে যখন অঞ্জন চালাইছে তখন তো দিতে পারে নাই। এই যে ইয়ার পর নীলগিরি কি বলে সাঙ্গু নদীর ভিউ পয়েন্টটা পর্যন্ত এরকম খারাপ, মানে এরকম রাস্তা উড়ে নামে। সবাই বাজিটা লাগলেন না মোল্লাই পাড়া নিয়ে। হ্যাঁ, কোন জায়গায় থামছিলাম, কোন জায়গায় থামবো? বাংলা মাছের তো থামি নেই আমরা তো। ওই যে ফলের দোকানটা যদি পাই এনে থামবো এবার। ওয়ের আগে না, ওই ফলের দোকান না। আমি তুমি রবিন ভাই এসে যেখানে থামছিলাম, পুরা সবুজ বলতে কোনো কিচ্ছু নাই। এর লেগে এই সিজনটা পুরা একদম কটকটা শুকনা। কর্নারিং মারতে কর্নারিং করা। রুমা 37 কিলো বললো,
37 কিলো শুভ ভাই বলছে 70 স্পিডে চালায় গেলে 10-15 মিনিটে নাকি চলে যাবে। 37 কিলো আধা ঘন্টা যাইবো আর কি। চো ভাই বেস্ট অফ লাক। আপনি আপনি যান, আপনি 70-এ চালান, আমি 80-তে চালাবো। দুইটা ক্যামেরা রাখছি, একটা মোবাইলের ক্যামেরা, একটা হেলমেটের ক্যামেরা। চার্জ শেষ হইলেও ভিডিও পাবো, কোনো সমস্যা নেই। কিন্তু বড় ওরা আমাদের ওই যে যশোর পার্টি কই, এতক্ষণে তো ধরে নেওয়া উচিত ছিল। 8 জনের গ্রুপ, ব্রেক দিলে 8 জনের গ্রুপের সময়। এই ভাই আমরা টাইম এবার থামছি কই? খালি ইয়াতে থামছি, এই যে মিলনচুরি থামছি, আর কোনো জায়গায় থামছি নাকি? অসম্ভব। আমি তো কইছি ব্রেক দিব, গাড়ি নামতে আছে ডাউন হইলে আমি ব্রেক দিব কইছি। এইসব আপনারা বোঝেন। আপনি আমার যদি মন চায় থামতে, আপনি জানিয়ে দিলে আমি থামবো। আপনি হলো দিমান ভাইয়ের বন্ধু, অঞ্জন তো বস। সেভিং কিটটা ভরছিল পোলা নাই, সেভিং কিটটা ইউজ করতে আপনারা দিলেন না। বাইক আসে, বাইক আসে। এ কি করলো? এ ডাইনে গেল কে? পিছর সিঙ্গেল বাইকটা। হ্যালো গাইস, ভিউ দেখেন আপনারা। হ্যাঁ কসু তোমার স্বর্ণ মন্দির না, যাও যাও, টানো টানো, আরে দাঁড়াও না, কি দাঁড়ায়? এটা তো চিরন্তন সত্য। এটা ঘরে কইতেছে স্বর্ণ মন্দির, কি কইতাম? তো ভাই কিছু কইবেন আপনি? বাস, সামনে একটা বাস আছে, বাসটা আমরা ওভারটেকের চেষ্টা করব। বাস জায়গা দিবে, কর্নারিকে বাস জায়গা দিব না তোমারে। বাস ওভারটেক ডান, জয় করে লাইছে একসাথে। এটা লয়ে চিন্তা ছিলাম, বাসটা যখন ওভারটেক করছে পারবো কিনা, মানে প্যারা লাগে। আর বন্ধু থাকলে বাসের পিছনে থাকতো বেশি, মানে আর বাস ধরতে তো আরো আধা ঘন্টা লাগতো আমাদের। আমার বন্ধু থাকলে কি করতো, মানে আমার বন্ধুই তো ক্রস করলো, আমার কথা বন কি লেগে। আমরা ওয়াই জংশন পার করছি, সময় এখন 12টা 14, 12টা বাজে না বড় ভাইয়া? আমার এনে বাজে নাই। তোমার করে ফাঁস ফালাই দাও, মিটারটা খুলা ফালাই দাও। ও ও ভিউ, দুটা দুই রকম ভিউ না, দুটা দুই রকম মজা নিবা। আরে যা, কি গান?
মিউট তো করতে পারো না, আমার এখানে সিগন্যাল আসবে। রুমা 26 কিলো। কে ডিসকানেক্ট করলো? কারো তো বড় সাহস। ও বিউ বিউ, আমরা এই জায়গায় থামছিলাম অনেক ভাইয়া, অঞ্জন আগায় দিয়া। হ্যাঁ আছে, আমরা এই জায়গায় থামছিলাম অঞ্জন আগায় দিয়া। শুভ ভাই কথা কন। মোটা ঢুকছে, মোটা 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 কালা মোটা। হ্যাঁ কালা মোটা, সামনে সাদা। ও কি সুন্দর, কি সুন্দর পাখা প্রজাপতি। আবে তো চিল্লাবো, কি করবা তুমি? এ পিছন থেকে আর আসে রেকর্ড করতেছি, অন রেকর্ড থাকবে। পোস্ট অফিস ধরে ফেলছে জয়। জয় ধরছে পোস্ট অফিসে। দুলাবালা ঢুকছে মনে হয়, যদি দুলাবালা বেশি ঢুকে যায় তাহলে কিন্তু ইনফেকশন করবে এটা। যা হ্যাঁ বলে যাইব। আর পোস্ট অফিস ধরতেছি আমি। এই ভালো ভাঙ্গা কয় না, গেছে আগে আগে। বাইক আছে, রাস্তা ভাঙ্গা আছে। ভাঙ্গা দিয়ে আপনি গেছেন, আমি ভাঙ্গা দিয়ে যাই নাই। ভাঙ্গা ভাঙ্গা ভাঙ্গা, বড় ভাঙ্গা, ওই বড় ভাঙ্গা ডাইন দিয়ে এসো। সবাই আগে কেন? সবের এই দুঃসাহস কে দিছে? ভাঙ্গার মাঝখান দিয়ে এসো, ভালো ভালো বাবা। আচ্ছা সবাই সামনে থাকুক, যে স্পিড ব্রেকারটা পড়লে ফাঁক দিয়ে যাওয়ার সময় উৎসাহ খাইবো, যে ওটা দেখবো আমি। আমার আগে থাকার কথা, আপনি আগে যাবেন কি লেগে? এই জায়গা তো আইলে আপনি হোকামারা খাইতেন, আমার লাগে রেস্টার দিলেই বাম দিয়া যাইয়া ওটির মাঝখানে পড়তেন। আর টানবো না, কি কও? ফিরলে ফিরলে কেউ আইস না, অনেক ব্যাগ খড়খড় করতেছে, টানো। বাইকের গ্রুপ আছে কৈক্ষংসরি, কৈক্ষং ঝিরি 2 কিলোমিটার। কৈক্ষং রুমার 12 কিলোমিটার, দেখছ? দুইজন দুইজন, হ্যাঁ 12 কিলো, 1 কিলো পার করে লাইছি চোখের নিমিশে। এমনি না টানতে হবে। আমরা বলে বেশি টানি, এই জন্যই তো টানবা। সাঙ্গু নদীর অবস্থা, পানি নাই। গতবার যখন আসছে আরো বেশি পানি ছিল, নীল 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 সবুজের মতো পানি ছিল, সাইড পাশে আরো সবুজ ছিল। ব্যাক আসতেছে এখন। আমরা এখন রুমা বাজার থেকে ঋত্বিক দ্বারে নিছি, ঋত্বিক দ্বারে নিয়ে পুলিশ চেকপোস্টের দিকে যাইতেছি। মোল্লা এবারে আজকে দুপুরে খাবো। হ্যাঁ দেখছি ঋতিটা মাইরের দ্বারে ড্রেস পড়ছে। স্পিড ব্রেকার আছে।
পারলে বাবা মারতা, এই জন্য তো মারতে কইছে। ডাইনে যাবো না, সিগন্যাল মারে কি করবো, রাস্তা ভাঙা সরাই আছে। এই জয়ের আগে রাখো, জয়ের ব্যাগটা একটু ইয়াতে বাঁধছি, ওটা দেখা লাগবো। হ্যাঁ আপনারা কই নাই, যারা কইছে শুনছে। আপনার উপর আমার বসে এমনি কম। কি হয়েছে? ওইটা নিয়ে পুলিশ ক্যাম্প পর্যন্ত আসো, তারপরে দেখতেছি। না পড়লে হয়েছে। আচ্ছা দেখি, আসো পুলিশ ক্যাম্প, না পড়লা পর্যন্ত পুলিশ ক্যাম্প পর্যন্ত আসো। বাইক আছে 3টা 4টা। ডাইনে না, এই যে পুলিশ ক্যাম্পে চলে আসছি, আসো তারপরে দেখতেছি। ও ভাই সিগন্যাল দিছি, পুলিশ ক্যাম্প থেকে এখন রওনা দিচ্ছি। পুলিশ ক্যাম্পে আসার পরে ক্যামেরা, এরপরে আমার ভিডিও নাই, আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিল। তো প্রতিবারই এই ধরনের একটা ঝামেলায় পড়ি, একটা গোপ্রো না কিনা পর্যন্ত আসলে এই ঝামেলা সহ্য করতে হবে। তবে যাই হোক, এই জায়গায় আপনাদের জন্য একটা সতর্কবাণী দিয়ে রাখি। এইখানে আমাদের সাথে একটা গ্রুপ আসছিল যারা বগালেক যাবে, প্রায় 8-9 জনের একটা গ্রুপ। তো ওই গ্রুপটারে আমরা, আমাদের গাইডই যে ছিল সেই মানে পুলিশ ক্যাম্প ফাঁকি দিয়ে তারা চলে যাচ্ছিল। তো আমাদের গাইড সামনে 2-3 জন চলে যাওয়ার পর আমাদের গাইড বাকি 2-3 জনের আটকাইছে। আটকানোর পরে জিজ্ঞেস করতেছে যে আপনারা এখানে চেক ইন করবেন না? তো তারা দেখি জানেই না। এরপর যখন খোঁজ নিতে জানা গেলো তাদের সাথে গাইড নেই, তারা গাইড ছেড়েই যাবে, এই জন্য আসছে। কিন্তু সতর্কীকরণ বার্তাটা হলো এটা যে আপনি গাইড ছাড়া যদি যান তাহলে রুমা চেকপোস্টে আপনাকে, আর্মি চেকপোস্টে অ্যাকসেপ্ট করবে না, আপনাকে আবার রিটার্ন পাঠিয়ে দিবে। তো এত দূর কষ্ট করে এসে বগালেক পর্যন্ত, সরি রুমা না, বগালেক চেকপোস্ট, আর্মি চেকপোস্ট যেটা, এত দূর পর্যন্ত যে বগালেক যেয়ে যদি আপনাকে আবার ব্যাক করতে হয়, এবং যদি আপনি আর্মি চেকপোস্ট ফাঁকি দিয়ে ঢুকেও যান, আপনাকে কোনো হোটেল রাখবে না আপনাকে। এটা কিন্তু মানে হোটেল বলতে যে কটেজগুলি আছে, কেউ আপনাকে রাখবে না, এটা তারা স্ট্রিক্টলি ফলো করে। হয়তো কেউ কেউ যে থাকতে পারেন, কিন্তু ধরেন যে 100 জনের মধ্যে ধরেন 2 জন থাকতে পারবে, বাকি 8 জন এই সেম প্যারায় পড়বে, তাদের রিটার্ন পাঠিয়ে দিবে। তো এত দূর কষ্ট করে এসে বগালেক পর্যন্ত উঠে যদি রিটার্ন চলে আসতে হয়, এটার আসলে কোনো মানে নাই। তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন, আসার আগে অবশ্যই গাইড ঠিক করে আসবেন, অথবা রুমা গাইডের যে বুথ আছে সেখান থেকে হচ্ছিল আপনারা গাইড সিলেক্ট করে নেবেন। আমার যেমন হচ্ছিল ঋত্বিকদা পিছনে আছে, আমার গাইড নিয়ে ভাইয়া তো চুলকানি নাই। ঋত্বিকদার সাথে আমার সম্পর্ক 2014 সাল থেকে। তো আমি যদি গাইড নাও নেওয়া লাগে, তাও আমি ওনারা নিয়ে যাব, উনি আমার অনেকটা আপন লোকের মতো। তো গাইডদের এখানে যে একান্ত কোনো কাজ নাই এটা না, কিন্তু গাইড, হ্যাঁ এখন গাইড রাস্তা হয়ে যাওয়ার পর গাইড না হলেও চলে, এটা একটা সিন্ডিকেট, বাট সম্পর্ক একটা ম্যাটার করে। ঠিক আছে, 800-1000 টাকার জন্য আমার মনে হয় না এখানে যারা ট্যুরে আসে 4-5 জনের গ্রুপ, 6 জনের গ্রুপ, পার ডে 100-200 টাকায় কারো কোনো কিছু যায় আসবে না। সো আমি মনে করি গাইড যদি আমার মতো যদি হন তাহলে গাইড নিয়ে যাবেন, যদি আমার মতো না হইতে চান তাহলে গাইড নেবেন না, এটা আপনার যার পার্সোনাল চয়েস। এইবার রঞ্জন আমাদের সাথে না আসা একটা যেটা সুবিধা হয়েছে, আমরা যথেষ্ট ভালো টানতেছি। এখন সময় 2টা বাজে, আমরা এর মধ্যে কিন্তু রুমা পার হয়ে অলমোস্ট মুল্লাই পাড়ার কাছাকাছি চলে আসছি। আর এর আগের বার আমরা ওই সেম টাইমে, এর আগে রওনা দিয়ে রাত্রেবেলা উঠা লাগছিল আমাদের।
আর বলতে বলতে এই যে যশোর গ্যাংয়ের এই যে জার্সিটা দেখতেছেন, এটা দেখে চিনবেন, এরা 8টা বাইক আসছে এর সাথে। তো এই যশোর গ্যাংরে এই জন্য মনে রাখতে বলতেছি, যশোর গ্যাং নিয়ে আমাদের একটা মজার মানে বিষয় আছে, যে যশোর গ্যাং এখানে আসছে পুরা, যশোর গ্যাং বলতেছে ওরা যশোর থেকে আসছে এই জন্য। তো আসছে অনেক দূর থেকে রাইড করে। এই গ্রুপটা হলো পাহাড়ে নতুন। তা আমরা গেস করতেছিলাম যে ওরা আমাদের 1 ঘন্টা আগে রওনা দিছে, ওদের তো আমরা ধরে ফেলবো। বাট আমাদের সাথে একজন বলতেছিল ধরতে পারবো না, অলমোস্ট এখন দেখেন আমরা ধরে ফেলছি 1 ঘন্টা আগের গ্রুপে। আর আরেকটা বিষয় ছিল যে আমরা বলছিলাম যে যেহেতু নতুন গ্রুপ, ওরা আমাদের সামনে থাকলে দু একটা পড়ার ভিডিও হয়তো আমরা পাবো, ঠিক আছে। তো এই কথা বলার পরে আমরা পরে আর রানিংয়ে তো আসলে খেয়াল থাকে না, তো আমরা মুল্লাইপাড়া চলে আসছে। এই যে মুল্লাইপাড়ার স্কুল, মুল্লাইপাড়া হচ্ছিল বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম। তো আমরা বলছিলাম যে যেহেতু সামনে রাখবো, ভিডিও টিডিও পাবো, পড়তেছে, তো রানিং আসলে খেয়াল নাই, ছেড়ে দিছি। তো মজার বিষয় সেটা হচ্ছে আমরা যখন মানে আশপাশে মোবাইলের নেটওয়ার্কের মধ্যে অনেক কিছু থাকলে পেজ বা নাম টামে আপনার ফেসবুক ইউটিউবে কিন্তু সাজেশন চলে আসে। তো এদের সাজেশনে এদের পড়ার ভিডিও আমার কাছে অটোমেটিক চলে আসছে, যে এরা 2-3 বাইক একসাথে পড়ছে বগালেকের ঢালে। তো আমরা পিছনে থাকলে আসলে ভিডিওটা পাইতাম। আর এই হলো মুল্লাইপাড়ার গির্জা। আমরা ডিসাইড করছি আমরা দুপুরবেলা মুল্লাইপাড়ার একদম লাস্ট যে খাবার হোটেলটা ওটাই খাবো। মুল্লাইপাড়ার খাবার আগেও খুব ভালো ছিল, এইবার খেয়েও আমাদের খুব ভালো লাগছে। তো ওইখানে আবার হচ্ছিল আগে থেকে না বললে খাওয়া দাওয়া অ্যাভেলেবল থাকে না, ওইখানে আগে থেকে ফোন দিয়ে বলে রাখতে হয়। ও আবার হলো আমাদের যে গাইড আছে ঋত্বিক দা আমার পিছনে বসছে, ওনার বন্ধু, ওনার এখানে প্রায়ই আসে, আড্ডা দেয়, সুন্দর একটা জায়গা, একদম গ্রামের শেষে একটা দোকানের মতো করছে। তো আমরা আজকে দুপুরে খাওয়াটা ওখানেই খাবো। ওইখানে দেশি মুরগি বলতে ওরা হলো পাহাড়ি মুরগি না, দেশি মুরগি বলে, ওটা হলো 350 রাখছিল, আর নর্মাল হলে 300। মুরগি ভাজি টাজি থাকে, ভর্তা থাকে, আর একটা মরিচের ভর্তা থাকে। অনেক ঝাল ঝাল মনে হলো, আসলে ওই জিনিসটা দিয়েই মনে করেন 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আর সারাদিন খাইনি তো, পাহাড়ে আসলে যত অল্টিটিউডে উঠবেন তত আপনার মানে খিদে কিন্তু ভালো হয়, মানে ক্ষুধা লাগে ভালো, তো খাইতে ভালো লাগে। দেখা গেছে আমরা এর আগে যখন ট্রেকিং করতাম তখন একবারে দুপুরবেলা যে 3-4 প্লেট ভাত খেয়ে ফেলতাম, কোনো গায়েই লাগতো না। অথচ দেখা গেছে বাসায় 1 প্লেট বেশি খাইতে কষ্ট হয়ে যায়। তো এইবারও আমরা মুল্লাইপাড়ায়, খাবার খুবই ভালো ছিল। তো আমরা যাই মুল্লাইপাড়া পর্যন্ত, মুল্লাইপাড়ায় থামবো। এই মুল্লাইপাড়ার সামনেই হলো রেস্টুরেন্টটা। তো ওইখানে থামবো, থেমে তারপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর যাব। আর আজকে আমার কাজিন আসছে, কাজিন অলরেডি কেওক্রাডং আছে, ওরা কেওক্রাডং উঠছে, কেওক্রাডং থেকে আবার নেমে আজকেই বান্দরবন যাবে, আজকেই ব্যাক করবে। 1 ডে ট্যুর দিছে ওরা, 1 রাতে আসছে, 1 দিনের মধ্যে বান্দরবন কেওক্রাডং উঠে কেওক্রাডং থেকে নেমে আবার চলে যাবে। জাস্ট এই ট্যুরের কোনো মানে নাই, এটা হুদাকামে প্যারা নেওয়ার জন্য ট্যুর। আর এখানে মুল্লাইপাড়ার যে হোটেলটা আছে এটার মধ্যে যে আমি আবার আমার পরিচিত এক চাচা হয় সম্পর্কে, ওনারা পাইছি, ওনারা ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে। তো লাকিলি এখানে ওনারে মানে অনেক দিন পর ওনার সাথে দেখা হয়েছে। আর মুল্লাইপাড়া তো বললামই, মুল্লাইপাড়া বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম। এই মোড়টা ঘুরলে সামনে আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেল চলে আসছে। এই মোড়টা না, সামনের মোড়টা জানি ঘোরা লাগে। তো যাই হোক, আমাদের এটা না, এটার পরে সামনের ডান সাইডে ঘুরতে হবে, তারপর পরে আমাদের মুল্লাইপাড়ার সেই কাঙ্ক্ষিত হোটেল। এটা এইটা এইটা হ্যাঁ, এইটাই না, এইটা না, এটার পরে এই ডানের মোড়টা ঘুরলে যে হোটেলটা আছে সেইটা। এবং এখান থেকে কিন্তু ভিউ কিন্তু খুব অসাধারণ, আপনারা দেখতেছেন বাম সাইডে ভিউ, খাবারের হোটেল প্লাস ভিউ সব আপনারা একসাথে পাবেন। এটাই আপনাদের আমি সাজেস্ট করব, যদি গাইড পরিচিত থাকে অবশ্যই এখানে একটা ব্রেক দিয়ে বলুন এই যে এই জায়গাটা। তো আমরা খাওয়া দাওয়া করি, তারপর আবার কথা হবে। আমরা 11 কিলো নামা শুরু করছি। 11 কিলো জায়গাটাকে বলে, রুমা থেকে 11 কিলো না, কিন্তু এই জায়গাটার নাম কেন জানি 11 কিলো। আচ্ছা, যেটাই হোক, 11 কিলো কিন্তু এখন এই অত্র বান্দরবনের ভিতরে সবচেয়ে খাড়া ঢাল হিসেবে গণ্য হয়। রাস্তা ভালো থাকার পরও আপনার নামতে কতক্ষণ লাগে এটাও আপনারা খেয়াল করেন।
উঠার সময় অনেকক্ষণ লাগে। বাট এটা সেকেন্ড টাইম হওয়ায় আর আমরা দিনের বেলা নামতেছি বিধায় হয়তো আমাদের কাছে লাগছে কম সময় লাগতেছে, বাট অ্যাকচুয়ালি ভালো সময় লাগে। আর এই যে ভিউ দেখছেন, কি অসাধারণ ভিউ, সূর্যটা দেখেন আর নিচের পাহাড়গুলি দেখেন। তো এবার আমাদের উঠার সময় আমাদের কাছে লাগছে সময় আমাদের কম লাগছে কেন, কারণ আমরা একবার উঠছি তো, প্রথমবার মনে হয়েছিল আসলে রাতের বেলা নামছি, আর এই জন্য ডিস্টেন্সটা জাজ করতে পারি না। উঠার সময় মনে হয়েছে যে অনেক উঠতেছি, বাট অ্যাকচুয়ালি এত না। কিন্তু 11 কিলো হচ্ছে হলো আমরা যখন হেঁটে আসতাম তখন হলো 11 কিলো খুবই খাড়া ঢাল ছিল, আমরা উঠার সময় 2বার ব্রেক দিয়ে উঠতাম। তো 11 কিলো এখন সহজ হয়ে গেছে। আর এই সিজনটায় আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই যে মার্চ মাসের দিকে আমরা গেছি, শীতকালের শেষটায় আপনারা কখনো যাবেন না, কেননা এই সময় জুমগুলি ঘরে তোলে সবাই। জুম ঘরে তোলার পরে যে আপনার আগাছা টাগাছা হয়, আর হচ্ছে হলো যে বাকি সাপ খোপের বয় এগুলি সব জ্বালায় দেয়, সাপ খোপের বয় না মানে এগুলি সব জ্বালায় দেয়। একটা অসুবিধা হচ্ছিলো, এই যে জ্বালাইতেছে দেখে এই যে আশপাশে যে সাপ টাপ আছে বিষাক্ত, এগুলি তখন ওই জুমের ভিতরে থাকতো, যখন ওগুলি জ্বালায় দেয় এগুলি সব রাতের বেলা রাস্তায় উঠে আসে, এটা একটা বড় রিস্ক ফ্যাক্টর। 2 নম্বরটা হচ্ছে হলো যে আপনার এই সময় আপনার এই যে যেহেতু আশপাশে আপনাকে প্রচুর জ্বালাইতে করতেছে, পুড়াই দিচ্ছে, তো ডাস্ট অনেক বেশি থাকে বাতাসে, সেই কারণে ভিজিবিলিটি থাকে না বললে গেলেই চলে। আজকে তো তাও কিছু কিছু দেখতে পারতেছেন, এই যে এটা হলো আমি, এটা আমার কাজিনের বাইক থেকে চলতেছে, তো আশপাশে কিছুই দেখতে পারবে না। আমরা এটা বিশেষ করে ফিল করছি লাস্টের দিন, মানে কেওক্রাডং থেকে নামার পরে যেদিন আমরা থানচি গেছি, আর থানচি থেকে যেদিন হচ্ছে হলো আমরা আলীকদমের দিয়ে গেছি, একদম জঘন্য, কিচ্ছু দেখা যায় না রাস্তায়। আর প্রতিটা ভিউ পয়েন্টে যাওয়ার পর সব অন্ধকার, সামনে সব ঘোলা। সো এই টাইমটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমরা এখন আছি কমলা বাজার। আগে এই জায়গা থেকে হেঁটে বগালেকে উঠতে আমরা লাস্ট স্টপেজ হিসেবে এইটা ধরতাম, কারণ এরপরে ডাইরেক্ট খাড়া উঠা লাগতো। তো এখন হচ্ছে হলো উঠার পর তো হলো বাম দিয়ে চলে গেছে যেটা দেখলেন, আর এটা হচ্ছে হলো এখন রাস্তা হয়েছে। তো এই রাস্তা দিয়ে যাই আমি, হলো যে সামনের যে বাইকটা আমার পিছনে ঋত্বিকদা বসা, আর ভিডিও হচ্ছে হলো আমার কাজিনের ফোন থেকে, তার কাজিন মানে পিছনে বসে বসে সে আইফোন দিয়ে পুরো রাস্তাটা ভিডিও করছে। একটা ভালো হয়েছে, আমার সুন্দর ফুটেজ আসছে, বাইকের ভিউ না থাকলেও ভালো আসছে, একটু কাঁপে। তো এই রাস্তাটা বগালেকে ওঠাটা খুবই সহজ। বগালেকে ওঠার সময় খেয়াল রাখবেন অনলি 2টা পয়েন্ট, সামনে একটা এস শেপের বাঁক আছে, এই 2টা টার্নিংয়েই যত অ্যাক্সিডেন্টগুলি হয় এটা খেয়াল রাখবেন। আর এই যে সামনে আমার সামনে যে বাইকটা উঠতেছে তার এক পাশ দিয়ে বাইক ব্যাগ ঠেলে পড়তেছিল, আমি তারে এই যে এখান থেকে ক্রস করতে দিছি, তো হর্ন দিছি, ওই পাশ থেকে চান্দের গাড়ি 2টা আসতেছে, আমি খেয়াল করি নাই। আপনি দেখেন এই খাড়ার মধ্যে আমি ব্রেক করছি, ব্রেক করে এই বাইকের পিছনে গেছি, তারপর আবার এই বাইকের এই পাশ দিয়ে বের হইছি। জিনিসটা মনে হয়েছে খুব সহজ, হ্যাঁ, কিন্তু বিষয়টা হইলো এই এটা কিন্তু পুরো খাড়া ঢাল, খাড়া ঢালের মধ্যে কর্নারিং। আমার আমার ভুল বলতে উনি আস্তে উঠতেছিল, আমি ওনার ওভারটেক করতেই হবে, এই জায়গায় তোমার ব্রেক করার আসলে সুযোগ নেই। তো এইটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে হলো যে ব্রেক করে ওনার মানে পিছন দিয়ে যে আমি বের হইছি হাফ ক্লাস করে, এটা অনেক সময় মাথায় আসে না, এই জায়গায় এই কারণে পড়ে যায়। আমার গাইড বলেই ফেলছিল, দাদা এফজেড হলে উঠতো না। এই যে যশোর গ্যাংয়ের পরা পার্টি দেখছেন, এরা শুয়ে আছে, এদের বাইক পড়ছে, এরা এখানে শুয়ে আছে। যাই হোক, যশোর গ্যাং পড়ছে, এটা ভিডিও আমরা পাইছি। এই সামনে হলো কাটা পাহাড়, কাটা পাহাড়ে মানে সবাই আসে ছবি তুলে ভিডিও করে, আমরা এবার করছি। তো সুন্দর জায়গা, মানে ওঠার পরে যদি খোলা টাইমে মানে খোলা দিনে আসেন, এইরকম বন্ধে না আসেন, তাহলে এই জায়গাটা ফাঁকা পাবেন এবং অনেক সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। এখন তো খুব রাশ, দেখেন কি পরিমাণ মানুষ। আমরা আগে এই যে ডান সাইডের পাহাড়গুলিতে উঠে সূর্যাস্ত সূর্যোদয় দেখা যেত, আর এখন এখানে হচ্ছে হলো কি অবস্থা। তো বগালেকে চলে আসছি। এটা হচ্ছে বগালেকের কাটা পাহাড়। ওই যে সূর্যি মামা ডুবে যাচ্ছে আস্তে আস্তে, বাজে প্রায় 5টা, সোয়া 5টা সম্ভবত। প্রচুর বাইকার, ঈদের বন্ধে সবাই আসছে, অসাধারণ। গতবার আমরা আসছিলাম এই জায়গায়, ভিডিও করা হয় নাই, ছবিও তোলা হয় নাই, এবারে যেন থামছি এই জায়গায় একটা ভিডিও করার জন্য। যে আমার কাজিন, আমি নিজেকে একটু ভিডিও নিই।
বাইকার, লেডি লেডি বাইকার। আমরা বাগালেক চলে আসছি লেডি বাইকারকে নিয়ে। সামনেই বাগালেক, এই যে বাগালেক। কই থামবো? বামে লেডি বাইকার ইন্ডিকেটর দিছি কিন্তু।